প্রত্যেকটা সোনার কাজ করা ছেলেরা কিন্তু অত্যন্ত গরিব ঘরের সন্তান। তাদের জীবনে লুকিয়ে রয়েছে অনেকটা কষ্ট। তাই আজকের এক লেখা পাঠ করব, এক গরিব ছেলের বাস্তবতা। লিখেছেন অরূপতুম। ছোট্ট গ্রামের ছেলে আমি। ওই যে দূরে দেখা যায় পাকা বাড়ির মাঝখানে ওই যে ছোট্ট মাটির কুঠির টালির চাল, ওটাই আমাদের ঘর। মা বাবা খুব কষ্ট করে আমাদের মানুষ করেছে। আমরা এক ভাই এক বোন। তখন আমি খুব ছোট্ট, বন্ধুদের সঙ্গে সব সময় খেলায় মেতে থাকতাম। আমার বন্ধুর মায়েরা কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গায়ে একটা জামা, একটা ঝাঁ চকচকে প্যান্ট, পায়ে একটা জুতো। দেখে মনে হতো, আচ্ছা আমার মতো এরকম করে সাজিয়ে দেয় না। আমার খালি গা, ধুলোয় ভরা, আর প্যান্ট তো ছিল সেটাও আবার ঘুমসি দিয়ে আটকানো, আর জুতো তো ছিলই না। যখন ক্লাস 5-এ উঠলাম, আমার বন্ধুরা সবাই টিফিনের ফাঁকে ওই যে চানা মুড়ি চুরমুর কিনে খেত সবাই। আমি সবার দিকে তাকিয়ে দেখতাম, সবাই খাচ্ছে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। পরদিন যখন স্কুলে গেলাম, মায়ের কাছে কিছু টাকা চেয়েছিলাম টিফিন খাবো বলে। মা বলেছিল, খোকা তুই এক কাজ কর, ওই যে শুকনো মুড়ি আছে কিছুটা নিয়ে যা, ওটা দিয়ে টিফিন খেয়ে নিস। আমার কাছে তো টাকা নেই। আমরা তো গরিব মানুষ। তোর বাবা চাষবাস করে যে টাকা রোজগার করে, ওটাতে তো সংসারটাই ভালো করে চলে না। আচ্ছা মা, আমার বন্ধুরা কত সুন্দর সুন্দর জামা প্যান্ট পরে, কিন্তু আমার কোনো সুন্দর জামা প্যান্ট নেই। ও মা, শোনো না, আমাকে কিন্তু এই বছর দুর্গাপুজোতে নতুন জামা প্যান্ট কিনে দেবে, আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব। মা উত্তরে বলেছিল, খোকা শোন না, এই বছর জামা প্যান্ট দিতে পারবো না। ওই যে আগের পুরনো জামাটা আলনায় রাখা আছে, ওটাকে ভালো করে কেচে দেব, ওটাই না হয় পরে নিস। তুমি তো মা আগের বছরও বলেছিলে কিনে দেবে, তাও দাওনি। কি করব বল, তোর বাবা তো খুব কষ্ট করে রোজগার করে, তাতে সংসারটাও কোনো রকমে চলে। ওই যে কথায় আছে না, আশায় মরে চাষা, ঠিক সেইভাবেই আমাদের জীবনটা চলে। তারপর তো অর্থের অভাবে বাবা পড়াতেই পারলো না আমায়। ঠিক তখনও বয়সটা খুব অল্প, কি কাজ করব সেটাও খুঁজে পাচ্ছিলাম না। যাকেই কাজের কথা বলি, সেই বলে, না না তুই আবার কি কাজ করবি। যদিও একটা কাজ পেলাম, একটা হোটেলে থালা বাটি ধোয়ার কাজ। ওখানে কাজ করে যখন মাসের শেষে কিছু টাকা পেলাম, বাবার হাতে তুলে দিয়ে খুব খুশি হয়েছিলাম। তারপর একটু বয়স বাড়তে হোটেলের কাজ ছেড়ে দিয়ে এক দাদার সঙ্গে সোনার কাজে চলে আসি প্রবাসে। পরিবার ছেড়ে থাকাটা খুব কষ্টের, তাও ওই যে কিছু টাকার জন্য এত দূর ছুটে আসা। এখানে তো কত রাত না ঘুমিয়ে ছাড় পোকার কামড় খেয়ে কাটাতে হয়েছে। কাজ শিখে যখন টাকা রোজগার করতে লাগলাম, একটু ভালোভাবে জীবনযাপন শুরু করলাম, তখন যেন অন্য রকম চাপ। তখন বাবা মাকে খুশি করার জন্য একটা পাকা বাড়ি করতে হবে। বাবা মা যেন সুন্দর জীবনযাপন করে, তাদের জন্য আমাকে টাকা পাঠাতে হবে। পরিবারের সুখের জন্য নিজের সবটুকুটা উজাড় করে দিতে হয়েছে। মনের ভেতর কত শত সহস্র স্বপ্ন, শখ, ইচ্ছা, আহ্লাদকে নিজের হাতে গলা টিপে মারতে হয়েছে। পরিবারকে একটু সুখী করার জন্য গরিব ঘরে জন্ম নেওয়া ছেলেগুলো জানে এই পৃথিবীটা কতটা কঠিন, কত লড়াই করে জীবনে বাঁচতে হয়। সবটা উজাড় করে দিয়েও গাল ভর্তি হাসি মুখ নিয়ে বেঁচে থাকার নামই হয়তো জীবন। জীবনের অঙ্কটাকে কখনো যোগ বিয়োগ করে মেলানো যায় না, পরিস্থিতির গুণ ফল দিয়ে মেলালেই হয়তো খুঁজে পাওয়া যাবে জীবনের মানেটা। নমস্কার, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।